শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরো একটি ঘটনা। গিরিশ ঘোষের জীবনে শ্রীমায়ের আবির্ভাব অলৌকিক পথে। শ্রী রামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে যুবক গিরিশ তখন বিসূচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সেই অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন, এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তার মুখে দিয়ে বলছেন, খাও। তার পরনে লাল পেড়ে শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি, আর মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে আছে। দেবী মূর্তির ছবিও মনে গেঁথে গেছে। এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন। তার জীবনে নানা পরিবর্তন হলো। এতদিন ধরে নিজের উপরে জোর করে নাস্তিকতার একটা আবরণ চাপিয়ে রেখেছিলেন। এর আগে দুর্গা মূর্তিকে কুঠারাঘাতে খণ্ড খণ্ড করতে তার বাধেনি। শিবলিঙ্গকে কলুষিত করে পরীক্ষা করেছেন সত্যি শিব কুপিত হন কিনা। কিন্তু এই ঘটনার পর তার দেবভক্তি ফিরে এলো। এরপর চৈতন্য লীলা নাটক রচনা ও মঞ্চস্থ করেন তিনি। সারা বাংলা ভক্তিরসে আলোড়িত হয় এবং এই নাটকের সূত্রেই শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় হয় এবং তার জীবন ধারাটা একেবারেই পাল্টে যায়। শ্রী রামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি। ঠাকুর তার সব ভার নেন। তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন, ওর 5 শিকে 5 আনা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে। শ্রীমার চরণ স্পর্শ ও তার শ্রীমুখ দর্শন করার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগৎ জননী হিসেবে ভক্তি করতে শুরু করেছিলেন। 1890 খ্রিস্টাব্দে শেষ ভাগ মা আছেন বরানগরের একটি বাড়িতে। গিরিশ তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন। সেখানে এসেই পুত্রটি মাকে দেখবার জন্য ব্যাকুল হলো। সে আগেও মাকে দেখেছে, কিন্তু গিরিশ দেখেনি। ভাবে ভাবে সে উ উ করে মা দোতলার যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগলো। জনৈক সেবক তাকে উপরে নিয়ে গেলে সে মায়ের চরণ তলে পড়ে প্রণাম করলো এবং ধীরে ধীরে নিচে নেমে বাবাকেও ওপরে নিয়ে যাবার জন্য হাত ধরে টানতে লাগলো। গিরিশ ঘোষ উচ্চ স্বরে কেঁদে উঠে বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। শিশুটি কিন্তু ছাড়ল না। তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা, এ হতেই এই পুত্রটির জন্যই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। সেদিন চরণ স্পর্শ করলেও মাতৃমুখ তিনি দর্শন করতে পারেননি, কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন। মাতৃমুখ দর্শন করতে পেরেছিলেন আরও 1 বছর পরে 1891 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে। জয়রামবাটি পৌঁছে গিরিশ প্রথমে স্নান করলেন, তারপর আর্দ্র বস্ত্রে চললেন মাকে প্রণাম করতে। শ্রীমায়ের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে যেই তিনি উপরে তাকিয়েছেন,
দেখলেন মায়ের মুখ থেকে ঘোমটা সরে গেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে বলে উঠলেন, "হ্যাঁ মা, তুমি?" এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন। তিনি বুঝলেন এই দেবী তাকে সতত রক্ষা করে আসছেন। তবুও মায়ের মুখে সত্যতা জানবার জন্য বাইরে এসে আর একজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন, সত্যি মা আগে কখনো ওইভাবে তাকে দর্শন দিয়েছিলেন কি না। মা স্বীকার করলেন। এরপর মাকে একদিন গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন, তুমি কিরকম মা? মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। জয়রামবাটিতে গিরিশবাবু সেবার দীর্ঘদিন ছিলেন। একদিন কালীমামা, মায়ের ভাই, গিরিশ ঘোষকে বললেন, তোমরা দিদিকে মা জগদম্বা, জগৎ জননী ইত্যাদি কতই বলো, কই আমরা তো একসঙ্গে মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কই কিছুই বুঝতে পারি না। গিরিশ ঘোষ দৃঢ় গম্ভীর কণ্ঠে বললেন, কি বলছো? তুমি এক সাধারণ পাড়াগে ব্রাহ্মণের ছেলে, যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে, তো তুমি তার পেছনে পেছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো, আর অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহলোক ও পরলোকে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ নাও। আমি বলছি, যাও। কথাগুলির মধ্যে একটা শক্তি ছিল। তাই কালীমামা সত্যি দিদির কাছে গিয়ে পা ধরে বসলেন। মা কিন্তু বললেন, ওরে কালী, আমি তো সেই দিদি, আজ তুই এ কি করছিস? কালীমামা যেন নিশ্চিন্ত হলেন। তার ধারণা তাহলে ঠিকই আছে। তিনি ফিরে এলেন। গিরিশবাবু আবার পাঠাতে চাইলেন, কিন্তু মামা আর গেলেন না। গিরিশ ঘোষ লক্ষ্য করতেন তার বিছানার চাদর প্রতিদিনই ধবধবে সাদা। কে রোজ রোজ তার চাদর কেচে দেয়। একদিন নিজের চোখেই দেখলেন শ্রীমা পুকুর ঘাটে সাবান দিয়ে তার চাদর কাচ্ছেন। গিরিশবাবুর সকাল হলেই চা খাওয়ার অভ্যাস, অথচ পল্লী গ্রামে দুধ পাওয়া যায় না। মা বেতো পায়ে সকালবেলা নিজেই তার জন্য দুধের খোঁজে বেরোতেন। এদিক ওদিক থেকে দুধ সংগ্রহ করে আনতেন। মায়ের স্নেহ যত্নে গিরিশবাবু সেবার অভিভূত হয়ে পড়েছিলেন। 1896 খ্রিস্টাব্দে মা যখন কলকাতায় সরকার বাড়ি লেনের গুদাম বাড়িতে ছিলেন, তখনও গিরিশবাবু প্রায়ই জয়রামবাটিতে সেখানে গিয়ে মাকে দেখে আসতেন। মা যেদিন সেই বাড়ি থেকে জয়রামবাটি ফিরে যাবেন, গিরিশের মন ভারাক্রান্ত। সেদিনও তিনি এলেন এবং স্বামী যোগানন্দকে নিয়ে উপরে মায়ের কাছে চলে গেলেন। মাকে ভক্তি ভরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর যুক্ত করে বলতে লাগলেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু,
নিজের মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টো ব্যাপার। তুমি আমাদের সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়া গায়ে উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমার সেবা করব? আর মহামায়ের সেবার কি বা জানি? বলতে বলতে ভাবাবেগে তার গলা বন্ধ হয়ে এলো। তারপর সকলের দিকে চেয়ে আবার বলতে লাগলেন, ভগবান ঠিক আমাদের মতোই মানুষ হয়ে জন্মান। এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো, তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্না ও আরও সব কাজকর্ম করছেন, অথচ তিনি জগৎ জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য।